মাইক্রোফোন যখন সামনে চলে আসে তখন আসলে এই সকল উপদেষ্টার ভিতরে কোনো হোশ থাকে না, জ্ঞান থাকে না, কি বলছে আর কি বলবে। যদি ক্ষমতা চালাতে ব্যর্থ হন, দ্রুত সম্মানের সহিত পদত্যাগ করে অন্য কাউকে সেই পদে পদোন্নতি করুন। যখন স্বৈরাচার শেখ হাসিনা এই আজবের মুহূর্তে গজব পড়ে, যখন তার বাবা, তার শ্বশুর বাড়ি, তার নানার বাড়ি দিল্লি গিয়ে চলে গেছেন, 5 আগস্টের পরে আমরা যারা 5 আগস্টের আগে একত্রিতভাবে আন্দোলনের সংগ্রামে ভূমিকা রেখেছিলাম, আজকে আমাদের ভিতরে ভুল বোঝাবুঝি, মতপার্থক্য, প্রতিহিংসা শুধু ক্ষমতার জন্য। আজকে এখানে দুদু ভাই উপস্থিত আছেন, উনি হয়তো ভালো করে ব্যাখ্যাটি দিবেন। আমি শুধু এতটুকু বলতে চাই, আমাদের ভিতরে কোনো ভেদাভেদ নাই, কোনো ভুল বোঝাবুঝি নয়। আমরা এক একটি রাজনৈতিক দল, এক একটি সাংগঠনিক বক্তব্য দিয়ে যাচ্ছি। নির্বাচন যখনই আসবে, আমরা সবাই যারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করেছি, আমরা সবাই আবার এক এবং ঐক্যের মাধ্যমে আমরা এই সুন্দর বাংলাদেশকে গঠন করব। আমি বিশ্বাস করি আন্তরিকভাবে। আপনাদেরকে শুধু এতটুকু বলি, জনতার অধিকার পার্টি আছে, সবসময় থাকবে এবং আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে। এই যে পানির বোতল দেখছেন, আজকে যারা দেশ শাসন করছেন, উপদেষ্টা আছেন, তাদের উদ্দেশ্যে বলছি, আর যারা উপদেষ্টাদের বিরুদ্ধে বলে তাদের উদ্দেশ্যে বলছি। এই পানির বোতল কিন্তু সরকার অনুমোদিত। এই পানির বোতল সরকার অনুমোদন দেওয়ার পরেও আমরা ফ্রেশ পানি করে খাই, কিন্তু এখানেও ময়লা থাকে। কাজে বুঝতে হবে, আমাদের যত স্বচ্ছই হয়, আমাদের সকলের ভিতরে কিছু না কিছু দুর্গন্ধ থাকবে, ময়লা থাকবে। আসিফ মাহমুদ একটি বক্তব্য দিয়েছিলেন, ওয়েস্টিন আর কি জানি একটা রেস্টুরেন্টের কথা বলছেন, 300 মিটার ওখানে নীলা মার্কেট। আসলে যখন তাদের অনেকগুলো গণমাধ্যম কর্মী একত্রিত হয়, কষ্ট করে অনেকগুলো মাইক্রোফোন যখন সামনে চলে আসে, তখন আসলে এই সকল উপদেষ্টার ভিতরে কোনো হোশ থাকে না, জ্ঞান থাকে না, কি বলছে আর কি বলবে। কারণ তাদের ভিতরে তো অতীতের রাজনৈতিক কোনো চর্চা ছিল না, বুদ্ধি ছিল না। এক এক সময় এক এক বক্তব্য দিয়ে যাচ্ছে। আমরা শুধু বিতর্কের কারণে শেখ হাসিনাকে আমরা তাড়িয়েছিলাম দেশ থেকে, আর যারা দেশ থেকে তাড়িয়ে নেতৃত্ব দিয়েছিলেন সেই সকল সম্মানিত উপদেষ্টারা আজকে বিতর্কের মুখে বিতর্ক জন্ম দিচ্ছেন। সেই সকল উপদেষ্টাদেরকে বলবো, বিতর্ক জন্ম না দিয়ে জনগণকে যদি ভালোবাসেন, দেশের মানুষকে ভালোবাসেন, তাহলে যান যে সমস্ত আহত শহীদ আছে, নিহত শহীদ পরিবার আছে, যারা আহত হয়েছে তাদেরকে দেখে আসুন, তাদের নাম ডাটা কালেকশন করে আসুন। এবং যদি ক্ষমতা চালাতে ব্যর্থ হন, দ্রুত সম্মানের সহিত পদত্যাগ করে অন্য কাউকে সেই পদে পদোন্নতি করুন। তাহলে হয়তো সুন্দর বাংলাদেশ গঠনে আমরা একটি সুন্দর স্বপ্ন দেখব। জনতার অধিকার পার্টির ৫ম প্রতিষ্ঠা বার্ষিকীতে আপনারা দীর্ঘ সময় আমাদেরকে সহযোগিতা করেছেন। এই যারা গণমাধ্যম সামনে আছেন, তারা যদি না থাকতেন, তাদের উচিলায় আমি আজকে এখানে কথা বলছিলাম। 13ই নভেম্বর যখন ডিবি পুলিশ আমাকে গ্রেপ্তার করে এই পল্টন মোড় থেকে নিয়ে যায়, তখন এই সাংবাদিকের সহযোগিতায়, তাদের ভিডিও ফুটেজের কারণে, তাদের সেই গণমাধ্যমের সোচ্চার ভূমিকার কারণে আমি আজকে আপনাদের সামনে হাজির হয়েছি। আপনাদের এই গণমাধ্যমের ঋণ আমি মৃত্যুর আগ পর্যন্ত আমি এবং আমার পরিবার কখনো শোধ করতে পারবে না। যদিও চলার পথে কোনো গণমাধ্যমের সাথে আমাদের মতপার্থক্যতাকে, বিতর্কতাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমরা আজকে নেতা হয়েছি গণমাধ্যমের কারণে, আমরা আজকে নেতা হয়েছি আপনাদের স্বচ্ছ গণমাধ্যম, স্বচ্ছ সাংবাদিকতার কারণে। আমরা চাই আপনাদের ভালোবাসা পেয়েছি, পাবো।